আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ প্রথম রোজা, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে এগুলো গুছাচ্ছিলাম। রাতে ঘুমটা ঠিকভাবে হয়নি, আর ঘুম থেকে যেহেতু আগে উঠে গিয়েছি, তাই টাইম পাস করার জন্য এগুলো গুছাচ্ছিলাম বসে বসে। সেহরি করেছিলাম আমি ওটস দিয়ে। রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 12টা থেকে 12:30 বেজে গিয়েছিল। তো রাত্রে যখন ঘুমাবো তার আগেই আমি ওটসগুলো গরম দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি ওটসের সাথে চিয়া সিড নিয়েছি। যেহেতু সকালবেলা আমার খাওয়া হবে না, রোজা রাখবো, তাই আমি ওটসের সাথে এটা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি চিনি খাই না, তার জন্য এখানে আমি খেজুর আর সাথে একটা কলা দিয়ে দিয়েছিলাম, যাতে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। সেহরি করে নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর সকালে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। আমাদের বাসার সবাই যেহেতু রোজা, তার জন্য সকালে কোনো রান্না বান্নাও ছিল না। তো আম্মু লেটে উঠে, তো আম্মুর সাথে সাথে আমরা সবাই লেট করি সকালে উঠতে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম খিমা আনার জন্য। যেহেতু অনেক আগে বানাতে দিয়েছিলাম, আর ঈদের কারণে দোকানটা অনেক ভিড় থাকে, তার জন্য এত লেট হয়ে যায়। আর এই যে এখানে আমার খিমা রেডি হয়ে গিয়েছে, আর এটা কিরকম বানানো হয়েছে এটা আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। আমি যখন বাসায় ফিরছিলাম তখন ওর সাথে আমার বাড়ির কাছেই দেখা হয়ে যায়। বিড়ালটা আমার এক প্রতিবেশীর বিড়াল। এটা অনেক ফ্রেন্ডলি। আমি যখন ওদের বাসায় যাই আমার কোলে উঠে বসে থাকে। তো আমি যখন যাচ্ছিলাম আমাকে দেখে ডাকছিল। তো এইটা হচ্ছে আমার আম্মুর খিমার, আর এইটা হচ্ছে আমার খিমার। তো বাসায় এসেই আমি এটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে থেকে রোজা, আর আজকে থেকে এটা আমার ব্যবহার করতে হবে। এই ফুল গাছগুলো কিনে এনেছি 3-4 দিন হয়ে গিয়েছে, এখনো এটা বোনা হয়নি। আমাকে নার্সারি থেকে বলেছিল পচা গোবর দিয়ে বোনার জন্য, মাটির সাথে পচা গোবর মিক্সড করে দিয়ে বোনার জন্য, তাহলে গাছটা ভালো থাকবে। আর গাছের যত্ন নেওয়ার জন্য পানি দেওয়া ছাড়া আর কোনোই আইডিয়া নেই আমার, আমি কি করব। তো এখানে আমি কোথাও এই গোবর খুঁজে পাইনি, কিন্তু সকালে খেয়াল করলাম গাছগুলো যেন কেমন হয়ে গিয়েছে, তাই আর অপেক্ষা না করে গাছগুলো বনে দিয়েছি। কোনো কাজ ছিল না, ফ্রি ছিলাম। আর যেহেতু রোজা ছিল, সারা দিন যদি ব্যস্ততার মধ্যে কাটে তাহলে খুব তাড়াতাড়ি সময়টা চলে যাবে। দুপুরে গোসল করে জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছি। এরপর গিয়েছিলাম আইসক্রিম কেনার জন্য। ইফতারির পর খাবো, কারণ আমার মনে হচ্ছিল যে ইফতারির পর যদি ঠান্ডা কিছু খাই তাহলে ভালো লাগবে, যেহেতু অনেক গরম পড়েছে এখানে। রাতের বেলা ঠান্ডা থাকলেও দিনের বেলা প্রচুর গরম পড়ে। তারপর তাড়াতাড়ি বাসায় চলে আসি। বাসায় এসে আমার অনেক কাজ ছিল। বাসায় এসে আম্মুকে ইফতার বানাতে হেল্প করেছি। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা যদি পছন্দ করে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার অন্য ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মাগরিবের আজান দেওয়ার পর আমরা খেজুর আর শরবত খেয়ে রোজা ভাঙি। তারপরে আমরা সবাই নামাজ পড়ি। নামাজ পড়ে তারপরে আমরা ইফতার কমপ্লিট করি। আর আমরা ইফতার করি সবার সাথে একসাথে বসে, যেহেতু আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। এরপর আমি, আম্মু আর নানু বসে বসে গল্প করছিলাম আর সাথে চা খাচ্ছিলাম। যেহেতু সারাদিন চা খাওয়া হয়নি, আমার হোল ফ্যামিলি চা অনেক পছন্দ করে। আর রোজার সময় ইফতারির পরই সময় থাকে চা খাওয়ার। এরপর আবার রাতের খাবার খেতে হয়। আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে।